আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের 4.3 উৎপাদকের বিশ্লেষণের এই 18 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো অঙ্কটা সলভ করার আগে তোমাকে আমি একটা ব্যাপার বলি যে তোমার এই অঙ্কটা শুরুই যদি করে দিতাম, তুমি যদি একটু না দেখে ধরার পরেই আমি শুরু করে দিতাম, তাহলে তুমি এই অঙ্কের জন্যই তুমি এইটা করতে পারতা, বাকি অঙ্ক বুঝতে পারতা না। তো আমি তোমাকে ট্রাই করবো যে একটা অঙ্কের মাধ্যমে কিভাবে অঙ্ক আসে আর কীভাবে থাকে সব বোঝাইতে, যেন তুমি পরবর্তী অঙ্কটা সলভ করতে পারো। তো দেখো শুরু করি। যে দেখো এটা সূত্র আছে x4 - 2x² প্লাস 1। দেখো অঙ্করা দুইভাবে দেয়, উৎপাদকের অঙ্ক দুইভাবে দেয়। একটা তোমার সূত্র দেয়া থাকে, আর একটা অঙ্ক দেয়া থাকে সূত্র। যেমন এরকম একটা সূত্র থাকে যে x - 1 ধরো হোল স্কোয়ার, x - 1 হোল স্কোয়ার। এটার দেওয়ার সূত্র কি a² - 2a এই যে b প্লাস b²। এখন ওরা দুই পার্ট দিতে পারে, যে এইটা দিলে এই দিকে আসতে হবে অথবা এইটা দিলে এই দিকে আসতে হবে। এই দুই ক্যাটাগরি থেকে ওরা দেখো এই সূত্রটা প্রয়োগ করছে। এখন আমরা তো এখানে স্কোয়ার ছিল, এখন আমাদের এইটা স্কোয়ার কি দেখো, এই যে এক্সের পার স্কোয়ার, এটা যদি হয় 2a তাহলে এ কোনটা, এই যে x², তাহলে এইখানে বানান লাগবে এ বানান লাগবে এইটা। ক্লিয়ার? আমাদের সূত্র কি a² - 2ab প্লাস b²। দেখো 2ab তাহলে a² কি, এইটা হলো স্কোয়ার আর এইটা হলো a, 2a এই যে এটা হলো a। তাহলে যদি এইখানেও সেই একই কাহিনী দেখো, যে যদি 2a হয় এইটা যদি হয় 2a, তার মানে কি এইখানের a কোনটা হবে, x² সহই হবে a। তাহলে আমরা এটা ভাঙিয়ে লিখি, x² এটা হলো a হইল, তাহলে x² আর a যে স্কোয়ার, তাহলে 2 অক্ষে 2 দুগুণ 4, এই সাইডে ব্যাক আসলো, মাইনাস 2ab এই যে 2 a কোনটা, এই যে আমরা a বের করলাম এটা, তাহলে 2 এই যে a দেখো তাহলে মিলে গেল 2ab ইন্টু এই যে 1 এর 2ab প্লাস b², এই যে 1²। এইটা কিসের সূত্র? দেখো আমরা এই সূত্রটা একটু ভেঙে নিলাম, কারণ ওরা ডিরেক্টলি দিয়ে দিছে, একটু আমরা ভেঙে নিলাম। যে x² করলাম কেন, দেখো x² করলাম হলে এটা 4 আছে, তাহলে আমাদের 2a কোনটা, এ হলো x² সহ এ, তাহলে আমাদের x² সহ যদি এ হয় তাহলে এখানে আমরা a এইটাই, তাহলে এটা হলো a² মাইনাস 2 এই যে x² a এই যে b1 প্লাস b²। ওকে, এখন এই সূত্রটা কোত্থেকে আসে? তুমি জানো যে a² - 2ab প্লাস b² এই সূত্র আসে a - b হোল স্কোয়ারের। তাহলে a কোনটা, এইটা, b কোনটা, এইটা। তাহলে আমরা লিখলাম যে x - 1 a - b এই যে হোল স্কোয়ারের সূত্র, এটা হলো হোল স্কোয়ার থেকে আসছে। এখন তোমাকে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে স্কোয়ার মানে কিন্তু একই সংখ্যা দুইটা। তাহলে স্কোয়ার মানে যদি একই সংখ্যা দুইটা হয়, তাহলে আমরা লিখি যে একই সংখ্যা দুইটা, x² - 1 ইন্টু x² - 1 একই সংখ্যা, এই যে দুইটা লিখলাম। কোথায়, এই যে স্কোয়ারে। যদি 2 পার স্কোয়ার হয় তাহলে 2 পার স্কোয়ার মানে 2 ইন্টু 2। যদি 4 পার কিউব হয় তার মানে কি আসবে, 4 ইন্টু 4 ইন্টু 4। এর জন্য স্কোয়ার মানে একই সংখ্যা দুইটা, একই সংখ্যা দুইটা রাখলাম। এখন দেখো যে এইখানে আছে x² - 1। তো তুমি জানো যে 1 পর যদি স্কোয়ার দিই তাহলে 1 ইন্টু 1 হয়, তাহলে এক অক্ষে এক হয়। তা এর জন্য স্কোয়ার দেবো, যেহেতু আমাদের সূত্রে প্রয়োগ করে একদম শেষ পর্যন্ত যাইতে হবে, তাহলে আমরা কি করব, এইটা সূত্র হিসাবে প্রয়োগ করব। কি সূত্র, a² - b²। তুমি জানো a² - b² সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা দিলাম এই যে a প্লাস এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b x - 1 a মাইনাস b। আবার এটারও একই সূত্র, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা কেবলই একটা ব্যাপার বলছি, যে স্কোয়ার মানে একই সংখ্যা দুইটা। দেখো এইখানেও একই সংখ্যা দুইটা আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তাহলে আমরা একই সংখ্যা দুইটা, তাহলে আমরা লিখলাম x প্লাস 1 হোল স্কোয়ার x মাইনাস 1 হোল স্কোয়ার, একই সংখ্যা দুইটা। তো এই ছিল তোমার অঙ্কটা। তো আমি চেষ্টা করেছি যে তোমার অঙ্কটা একদম ফুলফিলি বোঝানোর, যেন তুমি এই অঙ্কটা বোঝার পরে পরবর্তীতে এই ক্যাটাগরি যা অঙ্ক আছে তুমি ঘোরাই ফেরাই করতে পারো। আর যদি আমি অঙ্কটা ধরেই করা শুরু করে দিতাম তাহলে এই অঙ্কের জন্যই তুমি এই অঙ্কটাই পারতা। তো ভিউয়ার্স, এই চ্যানেলে এই ক্লাস 8 না, ক্লাস 5 থেকে দশম শ্রেণী ক্লাস 10 পর্যন্ত সমস্ত অঙ্ক থাকবে, এবং ক্লাস 6 থেকে ইন্টারের সমস্ত গ্রামার এবং সমস্ত ফার্স্ট পেপারে যা যা পড়া আছে সব কিছু আপলোড দেওয়া থাকবে। তোমরা চাইলে ঘুরে সমস্ত গ্রামার সহজভাবে তুমি বুঝতে পারো। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এখানেই, বাই।